হয় না, এরপর আবার 10 মিনিট কারাইবেন। উচ্চারণ না হলে তো বলবো। তার মানে আপনি কি বলতেছেন যে আপনি কোরআন শরীফ যেমনি পড়েন মেনে নিতে হবে? হ্যাঁ, এটাই হচ্ছে মানে এটাই তো আপনাদের চরিত্র। আপনি যারা বলবেন না সহিহ হাদিস ওটাই মানতে হবে আমার। আপনি যেমনি কোরআন শরীফ পড়েন ওয়ালা মুমিনাতিন ওটা আমার মানতে হবে, এটাই কোরআন নাকি? আল্লাহ বলছে ওয়ালা মুমিনাতিন, আপনি বলেন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ বলে ওয়ামা কানা, আপনি বলেন ওয়ামান কানা। আপনি মা কারে কয় আর মান কারে কয় বুঝেন? আমি অমান কানা বলি নাই। আপনি বলছেন ওমান কানা, 100 বার বলছেন আপনি। 100% শিওর বলছেন। বলেন এরপর সামনে বলেন। হ্যাঁ, আচ্ছা আমি তো একবার পড়ছি, এখন আপনার কাছে মনে হচ্ছে ভুল। আচ্ছা ঠিক আছে, আমার যদি ভুল আরে হয় বাবারে, আমার কাছে মনে হবে কেন? আমার কাছে মনে হবে কেন? আপনার কি একটু সুদবুদ নাই? আপনি কি বুঝেন না যে আপনার দাঁত ভাঙতাছে, কোরআন শরীফ পড়তে পারে না? লজ্জা কি নাই আপনার? আপনার ঘরে কি আপনার ছেলে মেয়ে নাই? ওরা বাচ্চা মক্তবের ছাত্র মক্তবের মাদ্রাসা আশপাশে নাই? দেখেন না কোরআন শরীফ কেমনে পড়তে হয়? আশপাশে মক্তব হেফসখানা নাই? দেখেন না কোরআন শরীফ কেমনে পড়ে মানুষে? মানে কোরআন শরীফ কেমনে পড়তে হয় সেটাও বুঝেন না। আবার আসছেন আপনি আলোচনা। কোরআন শরীফ পড়েন সামনে, ভয় পান কেন? এরপর আয়াত পড়েন। আপনি কি এরকম কোনো হাদিস পাইছেন যে কোরআন শরীফ যারা কষ্ট করে পড়ে তাদের সওয়াব বেশি হয়? আপনি তো কষ্ট করে পড়লে তো আপনার পড়া সহিহ হইতো। আপনি তো কষ্ট করে পড়েনই নাই। এটা তো আপনি হচ্ছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআন থেকে যে বিমুখ হবে আল্লাহ তাআলা তাকে সংকীর্ণময় জীবন দান করবেন দুনিয়াতে আখিরাতে। এইজন্য আপনাদের সংকীর্ণ মনের ভিতরে, বুঝেন নাই? আপনি তো ওই দরজার, আপনি তো কোরআন পড়া শিখেন নাই। একটা হচ্ছে যে কোরআন শরীফের পিছনে মেহনত করে তার কষ্ট হচ্ছে, তারপরও সে মেহনত করতেছে। আর আরেকটা হইছে যে চাপাবাজি, কোরআন শরীফ পড়েই না আর আইসা যুক্তি ভুল ধরলে ভুল স্বীকার করে না, এখন নবীর হাদিস দিয়া নিজের ভুলকে নবীর হাদিস দিয়া সহি করার চেষ্টা করে যারা, এদের নামই হচ্ছে ভণ্ড সালাফি। পরিচয় আপনার আরেকটা পাওয়া গেছে। আসসালামু আলাইকুম রাকিবুল ইসলাম সাহেব, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? হ্যালো হ্যালো, হ্যাঁ রাকিবুল সাহেব ভালো আছেন? আপনি নাম্বারে কল দেন, আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা, নাম্বারে কল দেন। আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই ভাই, এখানে একটু শোনা যাচ্ছে। এখন তো হোয়াটসঅ্যাপ লাগবে কেন? আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি সরাসরি নাম্বারে কল দেন। আমার নাম্বারে একটু সমস্যা, এখান থেকে আমার রেকর্ডিং এর সুবিধা হচ্ছে। নাম্বারে ভয় পায় নাকি? আমি তো রেকর্ড করতেছি, ভয় কি আছে ভাই? আমি তো সরাসরি কথা বলতেছি আপনার সাথে। পরিচয় কি আপনার? আমি তো আমার পরিচয় তো আপনাকে দিয়েছি লিখিতভাবে। আমি তো দেখি নাই, সেজন্য জিজ্ঞাসা করেছি। পরিচয় বলেন। আমি একজন মুসলিম, আমি একজন সালাফি মানহাজের মুসলিম, এই হচ্ছে আমার পরিচয়। সালাফি মানহাজ মানে কি? এখন আমি যে প্রশ্নগুলো নিয়ে আপনাকে লিখিতভাবে আগে পরিচয় ক্লিয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, ভয় পান কেন? নিজেদের পরিচয় ক্লিয়ার করতে ভয় কেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি যেভাবে চাচ্ছেন আমি সেভাবেই আমি আপনাকে। আর কয়টা প্রশ্ন করবেন? আমি আপনার সর্বোচ্চ মানে পরিচয় পর্বটা কতক্ষণ করবেন? এটা প্রশ্নের উত্তর আপনি 1 সেকেন্ডে দিলে 1 সেকেন্ডেই যদি সন্তোষজনক উত্তর দিতে পারেন 1 সেকেন্ডেই শেষ হয়ে যাবে। সন্তোষজনকটা তো আপনার মন মতো হলে সেটা সন্তোষজনক হতেও পারে, আবার নাও হতে পারে, তাই না? সুতরাং আপনি আমার মন মতো না হলে আপনি বলবেন যে এটা হয় নাই, অযৌক্তিক হলে বলবেন। আপনি সালাফি মানহাজ বলতে কি বুঝেন? উত্তর না দিয়ে আরো এত প্রশ্ন করতেছেন কেন? সালাফি মানহাজের মানে এটা কি? অর্থাৎ আপনি এই শব্দটা সম্পর্কে পরিচিত না, তাই তো সাহেব? আমি পরিচিত কি পরিচিত না সেটা পরিচিত, ভুয়া একটা সালাফি সম্পর্কে তো আমার পরিচয় আছে বর্তমানে জানি। এখন আপনার পরিচয় দেন, আপনি কি বুঝে কোন বুঝে আপনি নিজেকে সালাফি দাবি করছেন? এই মানহাজটা কি? আমি আর এক লাইন উত্তর দিচ্ছি। আমি সালাফি মানহাজ বা আহলুল হাদিস মানহাজ, যারা কুরআন এবং সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করে, কোনো মাযহাব কোনো মতামতকে কোনো ব্যক্তি তাকলিদকে যারা গ্রহণ করে না, সব শরীয়তের সকল ক্ষেত্রে আকীদা হোক কিংবা মাসলা মাসাইল হোক, ব্যবহারিক জীবনে হোক, আমলে হোক, আকীদাতে হোক, সব ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলাফেরা করে এবং সেই অনুযায়ী দলিল গ্রহণ করতে ইচ্ছা পোষণ করে তাদেরকে সালাফি মানহাজ বা আহলুল হাদিস মানহাজ বা আসহাবুল হাদিস মানহাজ বলা হয়। আচ্ছা জি, বুঝতে পারলাম যে যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে তারাই হচ্ছে কি সালাফি মানহাজ। আর যারা আমি তো মান আলাইহি ওয়া সাহাবি, এটা হচ্ছে আমার মানহাজ। তো বললেন সাথে যারা মাযহাব মানে না, কারো তাকলিদ করে না, তার মানে যারা মাযহাব মানে তাকলিদ করে তারা সালাফি না, তারা কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করে। আমি কি এরকম কোনো কথা আপনাকে বলেছি? না, আপনি তো বলেছেন যে যারা মাযহাব মানে না, কারো তাকলিদ করে না, এটা বললেন না, কারো মতামত নেয় না। আপনি আমার পরিচয় জিজ্ঞাসা করছেন, আপনার পরিচয় থেকেই আপনার পরিচয়ের ভিতর দিয়ে তো আপনি কথাটা বলেছেন, ভুলে যান কেন? রেকর্ড না করছেন? ওকে ফাইন, আপনি তো একটা প্রশ্নের অ্যানসার চেয়েছেন না, প্রশ্নের উত্তরটা তো আমি ক্লিয়ার হলো না। তাহলে হানাফিরাও কোরআন হাদিসের অনুসরণ করে, শাফিরাও, মালিকিরাও, হাম্বলিরাও, মাযহাবিরাও। তো আপনি বললেন যে আপনি সালাফি। সালাফি হচ্ছে যারা মাযহাবের অনুসরণ করে না, কারো তাকলিদ করে না। তো যারা তাকলিদ করে, মাযহাবের অনুসরণ করে, তারাও কোরআনের অনুসরণ করে, আপনিও কোরআনের অনুসরণ করেন, তাহলে তাদেরকে আপনি বাদ দিলেন কিভাবে? আর আপনি সালাফি হইলে তারা সালাফি হয় না কিভাবে? আচ্ছা, আমি কি একবারও কি আপনাদেরকে বলছি যে হ্যাঁ বলেছেন, তারা কোরআন হাদিস মানে না, বা কোরআন হাদিস? আপনি তো সংজ্ঞায় এটা বলেছেন যে সালাফি মানে হচ্ছে যারা কোরআন হাদিস মানে, মাযহাব মানে না, কারো তাকলিদ করে না, কারো মতামত গ্রহণ করে না, এটা বললেন না? তাহলে এই সংজ্ঞার ফাওয়ায়েদে কুয়ুত আপনি বুঝেন? আপনি তো বললেন মান আলিহি ওয়া সাহাবি। তো এখন এই সংজ্ঞাটার ফাওয়ায়েদে কুয়ুত তো আপনার করতে হবে। অর্থাৎ তাহলে দাঁড়ালো যারা মাযহাব মানে, যারা অন্যের মতামত নেয়, তারা সালাফি না। এটা হলো না তাইলে?
আপনি একটু রেকর্ডিংটা শুনে নেবেন। রেকর্ডিংটা আমি শুনেছি, তাইলে আপনি আরো স্পষ্ট করে তাহলে আবার শুধরান এই কথাটা, এইভাবে বলে দেন যে সালাফি মানে হচ্ছে, কথাটা শুধরায় নেন, তাহলে আপনি বলেন যে যারা মাযহাব মানে তারাও সালাফি বলে দেন, তাহলে তো আর রেকর্ড না হয় শুনলাম, বা রেকর্ড তো শোনার প্রয়োজন থাকে না যদি আপনি এখন এটা স্বীকৃতি দেন। ভাইজান আপনি আমার পরিচয় জিজ্ঞাসা করছেন, আমি তো মাযহাব যারা মানে না তারা হাদিস মানে কি মানে না, কোরআন মানে কি মানে না, এই প্রশ্ন তো আপনি আমাকে করেন না। একটু জোরে বলেন। আপনি আমাকে প্রশ্ন করছেন সালাফি মানহাজ বলতে কি বুঝেন? সেইটাই তো ওইটার আপনার পরিচয়ের ভেতরে তো আপনি এমন পয়েন্ট গুলো উল্লেখ করেছেন যার দ্বারা আপনি দাবি করতেছেন যে যারা মাযহাব মানে, যারা অন্যের মতামত গ্রহণ করে, যারা তাকলিদ করে, তারা সালাফি না, তারা কোরআন সুন্নাহ মানে না, এটা তো আপনি দাবি করতেছেন আপনার সংজ্ঞার ভিতরে, তো আপনি বলেছেন, তো সংজ্ঞাটা এখন ঠিক করে বলেন। তো নিজেদের পরিচয় তাহলে আপনি সংজ্ঞাটা ঠিক করে বলেন আবার, যে সালাফি মানে তাহলে কি, আবার বলেন, আমি সুযোগ দিলাম, আবার বলেন আপনি সালাফি মানেটা কি, তাইলে আবার বলেন, আমি বুঝি। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, একতরফা বলতে থাকেন। না একতরফা বলবো কেন, আপনাকে আমি 10 মিনিট সুযোগ দিলাম, আবার যান, আবার আপনাকে 10 মিনিট সময় দিলাম, আপনি আপনার পরিচয়টা সালাফি মানহাজ মানেন এর দ্বারা আপনি কি বুঝিয়েছেন আবার বলেন আপনি, 10 মিনিট টাইম। প্রথম কথা হচ্ছে 10 মিনিট লাগবে না, আমার 5 মিনিটের আগেই শেষ হয়ে যাবে। প্রথম কথা, আপনি আমার পরিচয়টা জানতে চেয়েছেন এবং আমি কেন সালাফি মানহাজ সেটাকে বুঝাই দিতে বলছেন। আমি তো আমারটা বলেছি, আপনি কি করেন না করেন, আপনি কোরআন হাদিস মানেন কি মানেন না, সেই বিষয়ে তো আমি কোনো কথা বলিনি। যেটা আমি আপনি আপনার সংজ্ঞা যেটা দিয়েছেন সেটার ভিতরে তো আপনি বলেছেন যে যারা সালাফি হচ্ছে যারা কোরআন সুন্নাহ মানে, মাযহাব মানে না, তার মানে যারা মাযহাব মানে তারা সালাফি না, তারা কোরআন সুন্নাহ মানে না, বিষয়টা এটা দাঁড়াইলো না? এখন তো আমি আপনাকে 5 মিনিট সময় দিছি আবার পরিচয় পেশ করার জন্য, আপনি পরিচয়টা আবার তাহলে দেন। আপনি তো সেটা না দিয়ে আবার আপনি ওয়াজ নসিহত করতেছেন, আপনাকে 10 মিনিট সময় দিয়েছি, আপনি আবার সালাফি কাকে বলে সেই পরিচয়টা আবার দেন। আগে যা আপনি বলেছেন, যা আমি বলেছি, সব জায়গায় রেখে, সব জায়গা মতো রেখে আপনি আবার নতুন করে পরিচয়টা দেন, শুধরায় পরিচয় দেন। আচ্ছা, যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে, জি, এবং কোরআন সুন্নাহর বিপরীতে কোনো ব্যক্তি তাকলিদ করে না, জি, কোনো ব্যক্তি মাযহাব অনুসরণ করে না, হ্যাঁ, যারা ওই মানে অন্ধভাবে দলিল ছাড়া কোনো ব্যক্তির আনুগত্য, মাশাআল্লাহ, জি, হ্যাঁ, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহকে হিদায়াতের বাসনে রাখতে হবে। আমাকে 10 মিনিট শেষ হলে আপনি কথা বলুন। না, কথা বলছি না তো, আমি আপনার খুব খুশি লাগতেছে তো। আচ্ছা, আমার পয়েন্ট আমি পেয়ে গেছি আপনার কথায়, বলেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিদায়াতের বাসনে যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে শরীয়তের চূড়ান্ত বক্তব্য, সূরা আহজাব আয়াত নাম্বার 36, যে আল্লাহ রাসূল কোন বিষয়, আয়াতটা বলেন। আমি তো বলতেছি, আয়াতটা বলতেছি তো, আমি বাংলায় বলতেছি। আমি আয়াত আর বাংলায় নাজিল হয় নাই, বাংলা তো আয়াত না। কোরআন বাংলাটা কি কোরআন না? নামাজে বাংলা পড়লে নামাজ হবে? আচ্ছা, মানে আরবি অনুবাদ করা যাবে না? কোরআন না, অনুবাদ করা যাবে, কিন্তু অনুবাদটা তো কোরআন না। কোরআনটা আপনি বাহাস করবেন, আপনি আলোচনা করবেন, মূল টেক্সটটা শিখে আসবেন না? লজ্জাজনক না বিষয়টা? না, সবই শোনাই, বিষয়টা। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আপনি 10 মিনিট টাইম। না, আপনার নাম কি? আপনার নামটা একটু জানতে পারি কি? আমার নাম মাহবুব হোসেন। আপনার ইনবক্সে তো আমার নাম লেখাই আছে। ভাই, এগুলো তো আমি এত দেখি না, আপনি কত মানুষ আপনার মতো ইনবক্স করে। তো মাহবুব হুসাইন, মাহবুব মানে হচ্ছে যাকে মানুষ ভালোবাসে, যে মানুষের মানে ক্রাশ। তাহলে আমি থেকে যদি বলি মাহবুব না বইলা ক্রাশ, কেমন লাগবে আপনার? অনুবাদ যদি বলি, আপনি আমাকে শুনেন, আমি আপনাকে আরবি শুনতে চাইছেন, আমি শোনাইবো, সমস্যা নাই। সেটাই না, এর আগে বলতেন, এটা কোন তেরামি করেন কেন? আয়াত নাম্বারটা তো আল্লাহ নাজিল করে নাই যে এটা 36 নম্বর আয়াত, এটা তো আর নাজিল করে না। আয়াত নাম্বার তো বেশ কম আছে। সারা কোরআনে কয়টা আয়াত আছে এটা তো ইখতিলাফ আছে। আপনি যে আয়াত নাম্বার বলছেন, একজনের গণনায় এটা তো নাম্বার আয়াত পড়বে 37, আরেকজনের গণনায় এটা 36 নম্বর আয়াত পড়বে, ঠিক না? আপনি কি আমাকে মানে প্রতি লাইনে থামায় কথা? না, লাইনে থামাই না, আপনাকে আমি বলছি যে আয়াতটা বলেন। আপনি যদি বলতেন যে আমি আপনার প্রতিটি লাইনে থামায় আপনাকে 10 মিনিট টাইম দেওয়া হলো। আপনাকে আমি লাইনে থামাই নাই, আপনাকে আমি বলেছি আপনি আয়াতটা বলেন। আমরা তো মূল টেক্সট পড়তে অভ্যস্ত। ঠিক আছে, আয়াতটা আপনি জানতে চেয়েছেন যে ওই যে সূরা আহজাবের 36 নম্বর, আমি যখন বাংলায় বললাম, বাংলায় যখন আপনার সাথে আমি বাংলায় কথা বলছি। না, বাংলায় কথা বলছেন, কিন্তু দলিল বাংলায় আমি অ্যাকসেপ্ট করি না। আমি দলিল নেই আরবিতে, আমাকে দলিল দিলে আরবিতে দিতে হবে। আল্লাহ যেমনে বলছে অন্য দিতে হবে। অনুবাদ তো আপনি কারো অনুবাদ সঠিক না বেঠিক কেমনে বুঝলেন? আচ্ছা, আমি অনুবাদ যে সঠিক এটার দলিল কি? আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনি দলিল মানে অনুবাদে বিশ্বাসী না? অবশ্যই না। আচ্ছা, ধন্যবাদ, এটা রেকর্ড থাকলো যে আপনি কোরআনের বাংলা অনুবাদে বিশ্বাসী না। ওকে, তাহলে বিশ্বাসী না বলতে কি? বাহাস করার সময় মূল টেক্সট উল্লেখ করবেন। অনুবাদ তাদের জন্য যারা মুকাল্লিদ। আপনি তো বাহাস করবেন, আপনি তো তাকলিদ করেন না দলিল ছাড়া। জি, ওমা কানা মুমিনিনা ওয়া মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু উমরান। বাহাস করা ফরজ না কোরআন তেলাওয়াত সহি করা ফরজ? এখন কি কোরআন তেলাওয়াত করে পড়তেছি, এটা ভালো লাগতেছে না আপনার? এটা তো আপনার তেলাওয়াত হচ্ছে না তো, আপনার তো দাঁত ভেঙে যেতেছে, তেলাওয়াত তো হয় না আপনার, আপনি তো ভুলভাল করতেছেন। এটা তো আমার মাদ্রাসার মাকতবের 7 বছরের যে শিশু, 6 বছরের, সে তো আপনার থেকে আরো সুন্দর তেলাওয়াত করবে, আপনার তেলাওয়াত শুনলে সে হাসবে।
ভাইজান আপনি তাহলে আমাকে জিজ্ঞাসা করতেন যে আমি নুরানি মক্তবের ছাত্র না, আমি সুন্দর করে আপনি তো পরিচয়ের ভিতরে বলেন নাই যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, মক্তবের ছাত্র আপনি। আচ্ছা তাহলে আমি যেটা করতেছি যে আল্লাহ এবং রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ নারীর জন্য নিজেদের ব্যাপারে কোনো কিছু ইখতিয়ার নাই, এটা তাহলে কোরআনের আয়াত না, তাই না? আপনি যেমনি পড়ছেন কোরআন, এটা তো এমনি তো কোরআন নাযিল হয় নাই। ও আচ্ছা, না, এটা নিয়ে বিতর্ক হচ্ছে সাথে আমার কোরআন তেলাওয়াতের পদ্ধতি নিয়ে। তেলাওয়াতের পদ্ধতি না, আপনি যা তেলাওয়াত করছেন এটা তো কোরআনই না, আপনি তো আপনার মন করা তেলাওয়াত করেছেন। আচ্ছা আমার তেলাওয়াত ভুল যদি ভুল হয় আপনার কাছ থেকে আমি শিখবো ভাই। শিখার পরে বাহাস করবেন। কোরআন তেলাওয়াত শিখা ফরজ, দলিল শিখা ফরজ না। এখন কি আপনি প্রসঙ্গ এড়িয়ে কি? না না, প্রসঙ্গ এড়িয়ে কি? প্রসঙ্গের ভিতরে যদি আপনি যদি অগ্রসর, আপনার ভিতরে যদি তেল না থাকে, গাড়ি যদি সামনে না পারতে পারে, তাহলে আমি কি করবো? আপনি আয়াত পড়তে পারলে কি আপনার থামানোর দরকার হইতো? আপনি যদি আয়াত পড়তে পারতেন আপনার থামানোর দরকার হতো আমার? তো আপনি আয়াত পড়তে পারেন না, আপনি এই ধরনের একটা অথর্ব মূর্খ, আপনি আসছেন বাহাস করতে হেদায়া কিতাব নিয়ে। আচ্ছা আপনি কি এখন এই বিষয়ে মানে আয়াত পড়তে আমার কষ্ট হচ্ছে বা আয়াত পড়তে মানে আমি এই বিষয় না, বিষয়ে আসার আগেই তো আপনাকে আয়াত ঠিক করতে হবে রে ভাই। এখন আপনি শুনেন, আপনি গেলেন ক্লাস 10 এ ভর্তি হইতে, দেখা গেল যে আপনি ক্লাস 1 এরই যোগ্য না, তখন কি আপনি বলবেন যে আমি তো ক্লাস 10 এ আসছি, ক্লাস 1 আমার আছে কি নাই সেটা আমার দেখার দরকার না, এটা কি বলবেন আপনি? তো আয়াতে যদি আপনি পড়তে না পারেন তো আপনি কি বাহাস করবেন? আপনি আবার আমাকে মেসেজ পাঠাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন, আমাকে আপনি ভয় দেখাচ্ছেন, আপনি কি ভয় পাচ্ছেন? তো আপনার মারুফ কাসেমি কি ভয় পায় নাকি? যদি আপনার সাথে কথা আমি না বলি সেটার অর্থ দাঁড়ায় যে আমি ভয় পাইছি, ভাগছি। তো আপনার মারুফ কাসেমি কি ভয় পাইছে? সে কেন আমার কথা বলতে চায় না? আচ্ছা আমি আরবিতে পড়তেছি, এটাও আপনার ভুল হচ্ছে আপনার কাছে। আমার ভুল হবে কেন? এটা কেমন সালাফি? আপনি ভুল করছেন আপনি নিজে, আপনি আমারে কোন যে আমি ভুল করছি? আচ্ছা ওমান কানা আবার ওমান কানা বলতেছেন, কিসের ওমান কানা? ওমা কানা লিল মুমিনিন, এটা কি ভুল করছি বলেন তো? এই যে প্রথমে বললেন ওমান বললেন, তারপরে মুমিনিন একবার টান দিলেন, কয়েকবার টান দিলেন, কয়েকবার টান ছাড়া বললেন। না না ওমা বলছি, ওমা কানা, এখন ওমা বলছেন। হ্যাঁ ওমা বলছি, ওমা এখন ঠিক আছে। আচ্ছা ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, ওয়ালা মুমিনাতিন না তো, না ভুল করছেন আবার। মুমিনাতিন। হ্যাঁ, তো আপনার কাছে কি কোরআনের এই ভুল কি ভুল মনে হয় না নাকি? আপনি একটা আলিফ বাড়াইলে যে অর্থ কি হয় আর আলিফ ছাড়া অর্থ কি হয় সেটা আপনি জানেন? ওয়ালা মুমিনাতিন কি অর্থ, ওয়ালা মুমিনাতিন কি অর্থ? একই অর্থ না ভিন্ন অর্থ, আপনি জানেন সেটা? আচ্ছা ভাইজান এখন কি আপনি মানে এই আয়াতের এখন আবার কি লজ্জা লাগার তো দরকার, আপনি আবার চাপাবাজি করতেছেন। লজ্জা লাগার তো দরকার রে ভাই, আপনি কোরআন পড়তে পারেন না, আবার মুসলমান, আবার সালাফি মুসলমান, আবার আপনি কোরআনের অনুসরণ করেন দলিল সহকারে। বাবা রে বাবা, দলিল সহকারে আপনি কোরআনের অনুসরণ মারান, আপনি কোরআনই পড়তে পারেন না। তা আপনি কি দলিল কেমনে বুঝেন? আপনি দলিল কেমনে বুঝেন? আপনি তো পড়তেই পারছেন না, আমি দিব কেমনে? আপনি পড়তেছেন ওমান কানা, একবার পড়তেছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, এবার মুমিনাতিন, যা মন চাইছে তাই পড়তেছেন আপনি। এটা কোরআন পড়া কর। তো আপনি, আপনার তো হায়া লজ্জা থাকা দরকার যে আপনি বলেন আপনি কোরআন হাদিস মানেন দলিল সহকারে, অথচ আপনি এই দলিলটা পড়তেই পারেন না। আচ্ছা দলিলটা আমি পড়তেছি, আপনার কাছে মনে হচ্ছে সঠিক হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। এখন কি মানে আমার আর কি করতে হবে? মানে এখন আমি মনে করেন এটা আমি পড়লাম, আপনার কাছে মনে হলো যে সঠিক হয় নাই আমার উচ্চারণ, এখন কি ব্যাপার? আপনি পড়তে পারছেন না সেটাও আবার স্বীকার করতেছেন না, তা আপনার সাথে কি বাহাস করব, কি ডিবেট করব যে আপনি যে কি জানেন না ওইটাও তো আপনি বুঝতেছেন না। গন্ড মূর্খর থেকে আপনি অধম। আচ্ছা শুনেন, আপনি পালায় যাচ্ছেন, বুঝতে পারতেছি। আচ্ছা আমি পালায়া যাচ্ছি, তো আপনার থেকে তো পালানো ছাড়া গতি কি? পাগলা কুত্তার থেকে পালানো ছাড়া গতি আছে? আল্লাহ তাআলা তো পালাইতে আদেশ করছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি জাহেল তোমার সাথে কথা বলতে আসে তাহলে বলবা সালাম সালাম। তো এর থেকে জাহেল আর কে আছে যে কোরআন শরীফ ব্যাখ্যা করতে পারে না? আমারে বলেন আপনি, মুসলমান কোরআন শরীফ ব্যাখ্যা করতে পারে না, এর থেকে বড় জাহেল আর কে আছে? তার মানে সালাফির পরিচয় তাহলে এটা পাওয়া গেল, সালাফি মানে হচ্ছে যে কোরআন শরীফ ব্যাখ্যা করতে পারে না। আপনি যে একটা বাটপার, এটা প্রমাণ হইলো, একটা বাটপার চিকা, হ্যাঁ প্রমাণ হইলো, কারণ আপনি এখন তেলাওয়াতের ইয়াতে। আমি তো এখনো আপনার সাথে আলোচনায় আছি, আপনি আমারে কিভাবে বললেন? আমি তো এখন, আপনি কয়টা পর্যন্ত বাহাস করবেন? আমি আসি তো। আচ্ছা নামাজের টাইম হয়ে দিতেছে, এখন তো আপনি বলাইতেছেন আজীব অবস্থা, তো নামাজ আমাদের এখানে 9টা আর 1 ঘন্টা আছে, পালাচ্ছেন কেন এখন? তো আপনি তো কল দিছেন, তো নামাজের টাইম দেখে কল দিবেন না? বাহাস করবেন আপনি, 10 মিনিটে বাহাস শেষ, 16 মিনিট হয়েছে, 16 মিনিটে বাহাস শেষ। আপনারা তো আমি ছাড়তেছি না, তো আপনি কে পালাবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কোরআন শরীফ পড়েন, আয়াত পড়েন, পরে আয়াত পড়েন, আরো পড়েন আয়াত। আচ্ছা আরো করব। আচ্ছা পড়া শেষ হলে কি আবার বলবেন উচ্চারণ হয় না, এরপর আবার 10 মিনিট করাইবেন? উচ্চারণ না হলে তো বলবো। তার মানে আপনি কি বলতেছেন যে আপনি কোরআন শরীফ যেমনি পড়েন আমি নিতে হবে? হ্যাঁ এটাই হচ্ছে, মানে এটাই তো আপনাদের চরিত্র। আপনি যারা বলবেন না সহিহ হাদিস ওটা মানতে হবে আমার, আপনি যেমনি কোরআন শরীফ পড়বেন ওয়ালা মুমিনাতিন ওটা আমার মানতে হবে, এটাই কোরআন নাকি? আল্লাহ বলছে ওয়ালা মুমিনাতিন, আপনি বলেন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ বলে ওমা কানা, আপনি বলেন ওমান কানা। আপনি মা কারে কয় আর মান কারে কয় বুঝেন? আমি ওমান কানা বলি নাই, আপনি বলছেন ওমান কানা, 100 বার বলছেন আপনি, 100% শিওর বলছেন। বলেন এরপর সামনে বলেন। হ্যাঁ আচ্ছা আমি তো একবার পড়ছি, এখন আপনার কাছে মনে হচ্ছে ভুল। আচ্ছা ঠিক আছে, আমার যদি ভুল হয় বাবারে আমার কাছে মনে হবে কেন? আমার কাছে মনে হবে কেন? আপনার কি একটু সুদবুদ নাই? আপনি কি বুঝেন না যে আপনার দাঁত ভাঙতাছে, কোরআন শরীফ পড়তে পারে না? লজ্জা কি নাই আপনার? আপনার ঘরে কি আপনার ছেলে মেয়ে নাই? ওরা বাচ্চা মক্তবের ছাত্র, মক্তবের মাদ্রাসা আশপাশে নাই? দেখেন না কোরআন শরীফ কেমনে পড়তে হয়?
আশপাশে মক্তব হেফসখানা নাই, দেখেন না কোরআন শরীফ কেমনে পড়ে মানুষে, মানে কোরআন শরীফ কেমনে পড়তে হয় সেটাও বুঝেন না, আবার আসছেন আপনি আলোচনা। কোরআন শরীফ পড়েন সামনে, ভয় পান কেন? এরপর আয়াত পড়েন। আপনি কি এরকম কোন হাদিস পাইছেন যে কোরআন শরীফ যারা কষ্ট করে পড়ে তাদের সওয়াব বেশি হয়? আপনি তো কষ্ট করে পড়লে তো আপনার পড়া সহি হইতো, আপনি তো কষ্ট করে পড়েনই নাই। এটা তো আপনি হচ্ছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, কোরআন থেকে যে বিমুখ হবে আল্লাহ তাআলা তাকে সংকীর্ণময় জীবন দান করবেন দুনিয়াতে আখিরাতে। এইজন্য আপনাদের সংকীর্ণ মনের ভিতরে, বুঝেন নাই? আপনি তো ওই দরজার, আপনি তো কোরআন পড়া শিখেন নাই। একটা হচ্ছে যে কোরআন শরীফের পিছনে মেহনত করে তার কষ্ট হচ্ছে, তারপরও সে মেহনত করতেছে, আর আরেকটা হচ্ছে যে চাপাবাজি, কোরআন শরীফ পড়েই না, আর আয়েশা যুক্তি ভুল ধরলে ভুল স্বীকার করে না, এখন নবীর হাদিস দিয়া নিজের ভুলকে নবীর হাদিস দিয়া সহি করার চেষ্টা করে যারা, এদের নামই হচ্ছে ভণ্ড সালাফি পরিচয় আপনার আরেকটা পাওয়া গেছে। পড়েন সামনে আয়াত পড়েন, সামনে আয়াত পড়েন, থামবেন না, আয়াত পড়েন। কয় ঘন্টা বাহাস করবেন আপনি? আসি আমি। আচ্ছা ভাইজান, আমি পুরো আয়াত এখন পড়বো। আশা করি এই পড়ার পরে যদি কোনো ভুল ভ্রান্তি বা আমি কোনো বিশাল ভুল করে ফেলাইছি, আমাকে 6 ঘন্টা লাইটানো দরকার পাশায় যদি মনে হয় ডিবেটের শেষে না না না, এটা কোন ধরনের কথা হলো? আপনি ডিবেটের শেষে, আপনি মূল টেক্সটের ভিতরে ভুল, আপনি ডিবেটের শেষে কেন? আপনি যদি আমাকে তাহলে বলেন যে, আপনি যদি এই কথা বলেন যে এই ডিবেটের পরে আপনি সঙ্গে সঙ্গে একটা নুরানি মাদ্রাসায় যায় ভর্তি হইয়া 6 মাসের ভিতরে আপনি তেলাওয়াত ঠিক করবেন, কসম করে যদি এই কথা বলেন, আর তেলাওয়াত ঠিক না করলে আপনার বউ তালাক হয়ে যাবে, এই যদি আমাকে আপনি এইভাবে যদি আপনি আমাকে ওয়াদা দিতে পারেন, তাহলে আয়াতের প্রসঙ্গ বাদ সামনে আলোচনা করব। আপনি বলেন 6 মাসের ভিতরে আপনি তেলাওয়াত ঠিক করবেন আশপাশের কোন বক্তব্যের মাদ্রাসায় যে, অথবা যেভাবেই হোক। আপনি আয়াতটা বলতে চাইছেন, আমি কি বলবো? আরে বাবারে, আপনি তো বলতে তো বলছিলাম, তখন তো না বললে আপনি শর্ত দিলেন, ভুল ধরেন না। আপনি বললেন না শর্ত দিলেন না, ভুল ধরা যাবে না, আপনি বললেন না। তো আমার সামনে যদি কেউ কোরআনের আয়াত পড়া ভুল করে, ওরে আমি ভুল ধরা ছাড়া ছাড়ি না। এখন দুই সুরত, আপনি আয়াত পড়লে ভুল করলে আমি ভুল ধরবো। এখন আপনি যদি আমাকে শর্ত দেন যে আমি ভুল করব, কিন্তু যেহেতু আমি সালাফির শোনার চান, আমার ভুল ধরা যাবে না, এই শর্ত আমি মানবো না। আপনার সুরত হইলো আপনি হয়তো এই কথা বলবেন যে আপনি 6 মাসের ভিতরে কোরআনের আয়াত তেলাওয়াত ঠিক করবেন, এই ব্যাপারে আপনি যদি আমাকে ওয়াদা দেন, আর ঠিক না করলে আপনি আপনার বউ তালাক হয়ে যাবে। এই ওয়াদা যদি দেন, তাহলে আমি আপনাকে আয়াত পড়া ছাড়া সামনে সুযোগ দিব, আয়াত বাদ দিয়া সামনে কি বলবেন বলতে পারবেন, এই কথা আপনি বলেন। আচ্ছা, আমি কিন্তু আয়াতটা বাংলায় বলছিলাম। বাংলা তো আরে আপনি আয়াত কিভাবে বাংলা পড়েন? বাংলা কি কোরআন নাকি মিয়া? আজব অবস্থা। এটাই তো বললাম, মাহবুবের জায়গায় আপনি যদি আমি বলি যে অমুক ক্রাশ বলি, তাহলে কি আপনি মানবেন? মাহবুব অর্থ হচ্ছে যারে মানুষ ভালোবাসে, যার সাথে মানুষ প্রেম প্রীতি করে। আপনার যদি আমি এইভাবে বলি প্রেমিকা, আপনি কি মানবেন? প্রেমিক প্রেমিকা বললে নাম বলতে হবে। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করছে, বাংলাতে পড়ার জন্য না। কোরআন তেলাওয়াত আরবিতে করতে হবে। আপনি দেখেন না, একজন আইনজীবী যখন সংসদে বা আদালতে যখন সে তার আইনের বইয়ের উদ্ধৃতি দেয়, তখন সে অনুবাদ করে না, বা ইংলিশটা মূল টেক্সটটা পড়ে। সংবিধানে যদি মূল টেক্সট পড়ে আপনাকে সংবিধানের দিতে হবে, যদি বাংলায় থাকে বাংলায়, সংবিধান যদি বাংলায় লেখা হয় মূল টেক্সট পড়ে আপনাকে উদ্ধৃতি দিতে হবে। একজন ডাক্তার সে যদি উদ্ধৃতি দেয়, তাহলে সে মূল টেক্সট থেকে উদ্ধৃতি দিবে। যে ব্যক্তি মূল টেক্সট পড়তেই পারে না, অর্থ পারে দূরের কথা, তার এই দুঃসাহস কি করে হয় যে সে বাহাস করতে আসবে? আচ্ছা শোনেন, আপনি তো একটা মাদ্রাসার আপনার সাথে যিনি আমি কথা বলতেছি, আগে আপনার জানা দরকার ছিল যে আমি মাদ্রাসা লাইফের পড়াশোনা। আপনাকে তো আমার জানার দরকার নাই, আমি তো আপনার সাথে কথাই বলতে চেয়েছিলাম না। কিন্তু আপনি যখন বললেন যে আপনি কি ভয় পাইছেন, পালাইছেন, আমি হেদায়া নিয়ে কথা বলবো, বাধ্য হয়ে না আমি আপনার দিয়ে দিলাম। না হলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যদি তোমার সাথে কথা বলতে আসে, তাহলে তারে বলবা সালাম, তাকে অ্যাভয়েড করে চলবা। এটাই তো নীতি ছিল। কিন্তু যেহেতু আপনি এখানে ওই খোঁচা মারছেন, সেজন্য আমি কথা বলছি। আপনি আমাকে বলেন, যে ব্যক্তি কোরআন দেখে দেখে পড়তে পারে না, তার চেয়ে বড় জাহিল কি আর কেউ আছে? আছে? আমাকে কথার উত্তর দেন না। যে ব্যক্তি কোরআন দেখে পড়তে পারে না, তার চেয়ে বড় জাহেল, মূর্খ, অপদার্থ এই দুনিয়াতে আর কেউ হইতে পারে? আচ্ছা, আমি তো পড়তেছিলাম, আপনি তো আপনি তো পড়তে পারতেইছেন না, আমি বাধা দিলাম কইতে, আবার পড়েন। আপনি ভুল হলে আমি অবশ্যই ভুল ধরবো, আপনি আবার শর্ত লাগান কেন? ভুল ধরা যাবে না? আপনি পড়েন, আমি ভুল গেলে কিন্তু ভুল ধরা হবে। পড়েন, সামনে পড়েন, পড়েন। আমি অল্প করে পড়বো, কোথায় ভুল হইছে আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই পড়েন। এতক্ষণে মনে হয় দেখছেন, দেখে ঠিক করছেন, মাশাআল্লাহ, ভালো পড়েন, ভালো হইছে, ভালো পড়েন। যদি ঠিক করেন না, হ্যাঁ, ওমা কানা লিমুমিনিন না, লিমুমিনিন ওয়ালা মুমিনাতি, ওয়ালা মুমিনাতিন না, হয় নাই, ওয়ালা মুমিনাতিন। মুমিনাতিন এক অর্থ, আর মুমিনাতিন আরেক অর্থ, বুঝতে পারছেন? ওয়ালা মুমিনাতিন, না মুমিনাতিন না, হয় নাই। আপনার ভুল কি মানে তো এটা বললাম, আপনি কি বুঝেন না এটাও বুঝেন না। আপনি আইছেন হেদায়া লইয়া বাহাস করবেন। হ্যাঁ, আপনি আইছেন হেদায়া লইয়া বাহাস করবেন। আমি বারবার বলতেছি ওয়ালা মুমিনাতিন, আপনি বলছেন ওয়ালা মুমিনাতিন। আপনি পার্থক্য কি এটাই ধরতে পারতেছেন না। এইজন্যই বলছি ভাই, আশপাশে মক্তবে যায় আগে কোরআন তেলাওয়াত সহি করেন। কবরে গেলে লাইট খাইবো ফেরেশতারা, এই কারণে দলিল জিগাইবো না। দলিল জানা সবার জন্য ফরজ না মিয়া। আচ্ছা, ইজা কাদাল্লাহু, এটা কি এসব বলেন? ওইদিকে তো জানি না, ওয়ালা মুমিনাতিন আগে ঠিক করেন না। আপনি এই যে চুরামি করেন কেন? আগেটা ঠিক না করে পরে দৌড় মারছেন কেন? এই কি চুরামি রে ভাই? আচ্ছা, ওয়ালা মুমিনাতিন আবার ওয়ালা মুমিনাতিন বলতেছেন কেন? ওয়ালা মুমিনাতিন
ওয়ালা মুমিনাতিন। হ্যাঁ হয় নাই রে ভাই, শুনেন আমি বলি আপনাকে ভালো পরামর্শ দেই, আজকে রাত্রে পাশের মসজিদের মুয়াজ্জিনের কাছে যায় বা খাদেমের কাছে যায় এটা ঠিক করেন। ওয়ালা মুমিনাতিন বলতেছেন না, এটা ঠিক হয় না, অর্থেরও পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন হয়ে গেল, অর্থ আপনার তো গুনাহ হবে কোরআন শরীফ ভুল করলে, আপনি যে আগে ঠিক করেন। আর নাইলে আয়াত বাদ দিলাম, আপনি যদি এই কথা আমাকে বলেন 6 মাসের ভিতরে কোরআন তেলাওয়াত ঠিক করবেন আশপাশের কারো কাছ থেকে বা যে কোনো ভাবে, না করতে পারলে আপনার বউ তালাক হয়ে যাবে, 6 মাস টাইম দিলাম। যদি এই শর্তের উপর থাকেন তাহলে আয়াত বাদ, সামনে পড়েন। আমি এরকম কোনো হাদিস পাই নাই যে শুধু উচ্চারণ না করতে পারবে। আল্লাহ মানে কোরআন সহিহ করার হাদিস আপনি খুঁজে পান না, আল্লাহ তাআলা কোরআনিতে বলছে, শুধু হাদিস কি দলিল নিমিয়া, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আয়াত তো আগে শুনাইলাম, কোরআন আয়াত শুনাইলাম, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে, হ্যাঁ তার সংকীর্ণ জীবন হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সর্বোচ্চ বিশুদ্ধভাবে সুন্দর করে পড়তে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাইনুল কুরআনা বিআসওয়াতিকুম। আপনি হাদিস পাইবেন কোথা থেকে? আপনি তো আছেন শুধু মহিলারা বুকের উপরে হাত বাঁধবে না কোথায়, আর পুরুষরা কোথায় হাত বাঁধবে, এই হাত বাঁধা লয়ে আছেন। আরে ভাই নামাজ তো পড়ে, আগে তো কোরআন নাজিল হইছে, নামাজ তো পড়ে আসছে, আগে হইছে কোরআন নাজিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে আল্লাহ কোরআনে বলছেন ইকরা, তোমার রবের নামে পড়ো। আপনি পড়াই পড়েন নাই, আপনি বাংলা অনুবাদ দিয়ে বই আছেন। কোরআনের প্রথম নির্দেশ কি? কোরআনের প্রথম নির্দেশ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। এই পড়তে বলা হয়েছে, আপনি তো পড়তেই পারতেছেন না, এই পড়া বাদ দিয়া আপনি আসছেন নামাজ লইয়া। আগে পড়েন। আচ্ছা ভাইজান, আমি তো প্রায় 30 বছর আগে কোরআন তেলাওয়াত শিখছি, এখন হয়তো 30 বছর আগে কোরআন শরীফে তালাক দিয়ে দিয়েছেন আপনি। 30 বছর আগে কোরআন তেলাওয়াত শিক্ষা তালাক দিয়ে আর পড়েন নাই। 30 বছর যদি কেউ কোরআন প্রতি বছর এক খতম করে, তার তেলাওয়াত আপনার থেকে সুন্দর হবে। আচ্ছা আপনার এই কথা বলতে সমস্যা কি যে 6 মাসের ভিতরে আপনি তেলাওয়াত ঠিক করবেন? আগে ভুল করছেন, তওবা করেন। এই যে দেখেন ভাই, এই যে হাদিসের নামে নামে আপনাদেরকে কোরআন থেকে বিমুখ করতেছে, বলে যে রমজান মাসে কোরআন খতম করা বেদাত, 20 রাকাত তারাবি বেদাত। রমজান মাসে আলাম তারা দিয়ে তারাবি পড়ছেন, হয়তো কোরআন পড়েন না, শুনেন না, রমজান মাসে কোরআন খতম করা বেদাত। এই যে কোরআন থেকে আপনারা দূরে সরায়া আল্লাহ তাআলা সেই ওয়াইদ, সংকীর্ণ জীবন হবে আখিরাতে, সেই ওয়াইদের ভিতরে আপনাকে নিয়ে গেছে। ভাই আপনি আমাকে কোরআন তেলাওয়াতের পরামর্শ দিয়েছেন 6 মাসের, আমি সাদরে গ্রহণ করলাম। যে কোনো ভালো পরামর্শ আমার গ্রহণ করতে তো সমস্যা নাই। না ভাই, এটা তো পরামর্শের শুধু জায়গায় নাই, এখানে তো আপনার সাথে আমার ডিবেট চলতেছে, এখানে তো আপনার সাথে আমার ডিবেট চলছে। আপনাকে আমি বলছি, হয়তো আমাকে মূল ট্যাক্স দিয়ে দলিল দিবেন। প্রথমত কথা হচ্ছে আপনার সাথে তো আমার আলোচনা করাটাই ঠিক হবে না। তারপরও কেন ঠিক হবে না সেটা কোরআন থেকে দলিল দিছি, সহিহ হাদিসেতে কোরআনের আয়াত বড় না ছোট? আল্লাহ তাআলা বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিরুনা ক্বালু সালামা, যে ব্যক্তি জাহেল সে তোমার সাথে যদি এরকম বিতর্ক করতে আসে, তার সাথে এড়িয়ে যাও, তার সাথে বিতর্ক করবা না। এখন আপনি আমারে বলেন যে ব্যক্তি কোরআন দেখে দেখে পড়তে পারে না, বারবার বইলা দিলেও সে ঠিক করতে পারতেছে না, এ কি শিক্ষিত না জাহেল? যদি জাহেল হন আপনার সাথে আমি কেন বাহাস করব? তারপরও আপনি আমারে খুঁচাইতেছেন, মেসেজ দিতেছেন। হ্যাঁ আপনি না এত, আপনি কি মেসেজ দিয়েছেন আমাকে? আপনি নিজেই বলেন, আপনি বলতেছেন যে আপনার না এত বড় সাহস, আপনার না এই সেই, তাহলে আপনি কেন এড়িয়ে যাচ্ছেন, কল কেন ধরছেন না, এগুলো বলতেছেন। তাহলে এখন ভাই আপনার উপর দয়া পরবশ হয়ে আমি কল ধরেছি। এখন আপনি যদি আমাকে ওয়াদা দেন, পরামর্শ তো আমি দিছি, সেটা আপনি দৃঢ়ভাবে যদি গ্রহণ করেন যে 6 মাসের ভিতরে আপনি তেলাওয়াত ঠিক করবেন, তাইলে আপনার জাহালাতের সত্ত্বেও, এবং আপনার সাথে কথা বলাটা আমার জন্য একটা লজ্জাকর, অপমানজনক, তারপরেও আপনার মতো মূর্খের সাথে আমি আরো কিছুক্ষণ কথা বলবো ধৈর্য ধরে, যদি আপনি ভাই আমাকে ওয়াদা দেন যে আপনি 6 মাসের ভিতরে তেলাওয়াত ঠিক করবেন। আমি আপনি তো একটা পরামর্শ দিচ্ছেন, হ্যাঁ আমি তো একজন দিনী, আপনাকে তো আমি মুসলিম পরিবারের বাইরে মনে করি না। আপনি যে কোনো একটা সৎ পরামর্শ আপনি আমাকে দিতেই পারেন। সেটা তো আমি যদি ভালো হয় আমার গ্রহণ করতে সমস্যা কি? আমার তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, দরকার হলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে আমি তার কাছে যাব, সমস্যা কি? সমস্যা তো নাই। আমি আপনাকে যা বলেছি, আপনি আপনার সাথে তো আমার পরামর্শের বিষয় না, এখানে তো ডিবেট চলছে। আমি আপনাকে শর্ত দিয়েছি, পরামর্শ না, আমি আপনাকে শর্ত দিয়েছি, আপনি পরামর্শ বলেন কেন? আপনি প্রসঙ্গ থেকে এটাকে দুর্বল করছেন কেন? আমি আপনাকে সহজ কথায় শর্ত দিয়েছি, শর্ত দিয়েছি আমি আপনাকে যে আপনি কোরআন তিলাওয়াত সহিহ করবেন 6 মাসের ভিতরে। এই শর্তে আপনি তেলাওয়াত প্রসঙ্গ থেকে আমি সামনের প্রসঙ্গে যাব, আপনি এই শর্ত মোতাবেক কাজ করেন। শর্ত কেন? এটা তো শর্তের কিছু নাই। তাহলে আপনাকে আয়াত পড়তে হবে, আয়াত পুরোটা পড়বেন, যেখানে যেখানে ভুল যাবে আমি ভুল ধরবো, ভুল ঠিক না হওয়া পর্যন্ত আমি সামনে যাব না। না আমি তো আপনার সামনে পড়ছি, এখন আপনার কাছে আপনি তো ওয়ালা মুমিনাতিন, আপনি যে অনুবাদ করেছেন ওই অনুবাদের সাথে ওয়ালা মুমিনাতিন অনুবাদ মিল নাই। ওয়ালা মুমিনাতিন এক অনুবাদ, আপনি যা পড়েছেন ওই এটার সাথে অনুবাদের মিল নাই। আপনার অনুবাদ অনুযায়ী আপনার তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। একটা নুনের উপর যে জবরটা হয় সেটা আমি টান বেশি দিয়ে দিচ্ছি, এই তো আপনার ক্লেম। আপনি সঠিক করে বলেন, আপনি এইভাবে ঘোরানো পেঁচানো কেন? আপনি সৎ সাহস নাই? আপনার তো বলা দরকার ছিল যে, আপনার লজ্জা থাকলে বলা দরকার ছিল যে 6 মাস কেন, আমি 3 মাসের ভিতরে 1 মাসের ভিতরে কোরআন তেলাওয়াত সহিহ করব। এরকম সংকল্প থাকা দরকার ছিল মিয়া, যদি আপনি সঠিক সালাফি হইতেন। আপনার জায়গায় যদি একজন সাহাবী হইতো, তাবি হইতো, সালাফি যদি হইতো কেউ প্রকৃত, তাহলে সে এরকম না গেজায়া, এরকম বকবক না করে সে বলতো যে আমি 1 মাসের ভিতরে খাবার দাবার চাকরি বাকরি সবকিছু থেকে সময় বের করে হলেও আমি কোরআন সহিহ করব। আপনার কোরআন সহিহ করার খবর নাই, ধরা যাবে না, এরপরও শেষ করতে হবে। আমি তো বলছি হয়তো আয়াত পড়বেন, নাহলে আপনি শর্ত মানেন 5-6 মাসের ভিতরে তেলাওয়াত ঠিক করবেন, এই ওয়াদা দেন।
আমি তো প্রতিনিয়তই তেলাওয়াত করার চেষ্টা করব, এটা তো আমার প্রতিনিয়ত না, আপনাকে আমি টাইম বেঁধে দিয়েছি 6 মাস। আপনি তো আমার টাইম বেঁধে দিতে পারেন না। অবশ্যই, যেহেতু আপনি আমার তাইলে শুনেন, তাইলে তো আমি বলছি যে আমার বাহাসের শর্ত হচ্ছে মূল টেক্সট ঠিক থাকতে হবে। তাহলে মূল টেক্সট যেদিন ঠিক হবে ওদিন আইসেন। মূলটে এখন কি আপনি মানে আমার ওই যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটা থেকে আপনি পিছলে যাচ্ছেন? আমি পিছলে যেতেই পারি। আল্লাহ তাআলা কোরআনে বলছে পিছলে যেতে আপনার থেকে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তো নিজে বলছে, আল্লাহ রাজা জিগান যে আল্লাহ আপনি আমাদের মতো মূর্খদের সাথে আলেমদেরকে বাহাস করতে কেন নিষেধ করছেন? আল্লাহ রাজা জিগান এটা বোঝা গেল যে আপনি আমার বক্তব্য দিতে দেন নাই, 10 মিনিটের মধ্যে থামাই দিবেন। এবং আপনি আমি থামাইলাম কই? আরো 20 মিনিট দিলাম, পড়েন না আপনি আয়াত। আমি তো পড়েছিলি, আমি আয়াত তো পড়েন না, আপনি তো কোরআন শরীফ পড়েন নাই। আল্লাহর কোরআন শরীফ আপনি পড়েন। আল্লাহ বলছে ওয়ালা মুমিনাতিন, আপনি বলছেন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ বলছে 1 বছর, আপনি বলছেন বহু বছর। আল্লাহর কোরআন তো আপনি পড়েন নাই, আপনি তো আপনার ভুলভাল কোরআন পড়ছেন। আচ্ছা শুনেন, এখন কি আপনি এই আরবি নিয়েই থাকবেন, মানে আমার এই উচ্চারণ নিয়েই থাকবেন, মানে বাকিটা সময় এই যে এতক্ষণ কথা বললাম টোটাল সময়টাই কিন্তু আপনাকে তো এই সমাধান তো আপনার হাতে, সমাধান আপনার হাতে। আপনি বলেন 6 মাসের ভিতরে তেলাওয়াত ঠিক করবেন না, ঠিক করতে পারলে আপনার বউ তালাক, বলেন। আচ্ছা শুনেন, এখন আমি এই কথা বলতে আপনার সমস্যা কি? আমি তো আপনাকে বললাম আপনার ভিতরে যদি কোরআনের সামান্য পরিমাণ মহব্বত থাকতো, আপনি যদি আসলে হাকিকিভাবে সালাফি হইতেন, ইসলামের প্রতি যদি দরদ থাকতো, কোরআন সুন্নাহর প্রতি আশিক হইতেন, তাহলে আপনি বলতেন 6 মাস না, আমি 3 মাসের ভিতরে ঠিক করব। আপনি কথা বলতেন। আচ্ছা শুনেন, আপনি কি বলেন? আচ্ছা শুনেন, এই কথা বলেন না কেন আপনি? আপনার মতো থার্ড ক্লাস জাহেল তো আমি দেখি নাই। আপনার মতো থার্ড ক্লাস জাহেল তো আমি দেখি নাই। আপনি কোরআন তেলাওয়াত সহিহ করার বিষয়ে আপনি দৃঢ়ভাবে একটা সময়সীমা দিতে পারেন না। আচ্ছা তাহলে আপনি সময় দেন, কয় মাসের ভিতরে ঠিক করবেন আপনি বলেন। আপনার ছেড়ে দিলাম। আপনার আরবি জানার যে অহমিকা সেটা আসলে আর আপনার আরবি না জানাও যে বাহাস করার দুঃসাহস আলেমের সাথে, আমি এর জন্য তাজ্জব হচ্ছি। আপনার যে দুঃসাহস, আরবি পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, এই ধরনের জাহেল আপনি এসেছেন আলেমের সাথে বাহাস করতে, আমি তো অবাক হচ্ছি। আমি আরবি পড়তেছি, আপনি আল্লাহর আরবি পড়তেছেন না, আপনি আপনার বানোয়াট পড়া পড়তেছেন, যেগুলো শয়তান, মানে হচ্ছে কি যে কোরআন না পড়ার কারণে, কোরআনের প্রতি বিদ্বেষ এবং শত্রুতার কারণে জিহ্বা আপনার বাঁকা হয়ে গেছে। বারবার বলার পরেও সেই করতে পারেন না। বুঝতে পারছেন? আমি কি এখন কি আল্লাহর রাস্তায় আমি মূল প্রসঙ্গে যেতে পারবো? আমি তো আপনার হাতে ছেড়ে দিলাম, আরো সহজ করে দিলাম। আপনি বলেন কয় মাসের ভিতরে আপনি তেলাওয়াত সহিহ করবেন? আচ্ছা আমি আপনার সময়, আপনি একজন যেহেতু আলেম মানুষ, হ্যাঁ আমি কিন্তু আলেম না, আমি তো আগে বলছি আমি কিন্তু আলেম না, হ্যাঁ আমি আহলুল হাদিস মানহাজকে ফলো করি। আচ্ছা তাহলে আপনি বলেন, আমাকে বলেন আপনি। না শুনে একটু ভাই বলতে দেন, এতক্ষণ তো এটাই তো হলো না। আহলে হাদিস কাকে বলে এটা তুমি বুঝলাম না। আপনি কেমনে আহলে হাদিস হলেন? যে ব্যক্তি কোরআন পড়ে না কেমনে আহলে হাদিস হয়? পৃথিবীতে এমন একজন আহলে হাদিস দেখান, এমন একজন সালাফ দেখান। আপনি তো সালাফি বলছেন, সালাফের অনুসরণ করেন, এটাই বলবেন। এমন একজন সালাফ দেখান যে কোরআন শরীফ তেলাওয়াত সহিহ করে পড়তে পারতো না। দেখান আপনি কিছু সালাফের অনুসরণ করেন, ধোঁকাবাজি, চাপাবাজি, ফাইজলামি, বদমাইশি। একজন সালাফ দেখান আপনি যে সালাফ কোরআন শরীফ পড়তে পারতো না। আবার বেটকাইতেছেন আপনি, আবার আপনি বেটকাইতেছেন। মানে আপনাকে কি আমি ইহুদি বলবো না ইহুদি দালাল বলবো সেটা বলেন। আপনি বেটকাইতেছেন, কোরআন পড়তে পারেন না, আপনি বেটকান। আপনি লজ্জা নাই আপনার? আপনি তো না, আমি আর বলতে থাকবো না। আমি আপনার সাথে আর কথা বলা আমার ধৈর্য হচ্ছে না। নিজের পরিচয় দিতে পারলেন না। শুনেন, আপনি তো আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, আপনার যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে আরো যেগুলো আছে, বলবেন নিজেকে আমার সামনে এসা সালাফি যদি পরিচয় দিতে পারে তাইলে বললেন। হ্যাঁ আল্লাহ তো বলছে আপনার থেকে পালাইতে, আগেই তো বললাম ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহর আদেশ, আপনার থেকে পালানোর জন্য আল্লাহর আদেশ করছে আল্লাহ। আচ্ছা তাহলে আপনি তো আলোচনা করতে যাচ্ছেন, হ্যাঁ আমি যে প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাআলা বলছে যে আপনার মতো জাহেলের সাথে আলোচনা না করতে। এখন আমি কি করব? আমার হাত পা তো বাঁধা, আল্লাহর আদেশ লঙ্ঘন করব? আমি যদি জাহেল হই, আপনি তো আমাকে শিখাবেন যে ভাই আপনার এই জায়গায় আপনার জাহেল। এই তো আপনার প্রথম সবক আমি দিছিলাম এটাই, যে আপনি কতদিনের ভিতরে তেলাওয়াত সহিহ করবেন। তো জাহেল হইলে শিখেন, তাহলে বাহাসের চাপ্টার বাদ দিতে হবে আপনাকে। আপনি বারবার না 6 মাস তো বাদ দিছি। আপনি নিজে বলেন কয় মাস, আপনার কয় মাস দরকার আপনি বলেন। আচ্ছা শুনেন, আমি এত বড় ভাই খালি শুনেন এই কথা আপনি কয়বার বলছেন বলেন তো? আপনি সুদা সপ্তাহ কথা বুঝেন না। তার মানে আপনাকে তো এখন বলেন, আপনি নিজের মুখ দিয়ে বলেন যে আমি এত বছরের ভিতরে কোরআন তেলাওয়াত সহিহ করব, না করলে আমার বউ তালাক হয়ে যাবে। এটা বলেন আপনি। এটাও বলবেন না, এটাও আপনি বলবেন না। তার মানে কোরআন সহিহ করার কোনো ইচ্ছাই আপনার ভিতরে নাই। আচ্ছা বউ তালাক বাদ দিলাম, আপনি ওয়াদা দেন যে আমি এত বছরের ভিতরে কোরআন তেলাওয়াত সহিহ করব, বলেন। আমি সর্বদাই কোরআন তেলাওয়াত সহিহ করার চেষ্টা করব। এত বছর না এটা আপনার সাথে আমার ডিবেট চলছে। আমি একটা শর্তে আপনাকে আমি ছাড় দিচ্ছি যে আপনি কোরআন তেলাওয়াত এখন যদি নাও করেন, আমি ছাড় দিচ্ছি আপনাকে শর্তে। আপনার শর্তে আসতে হবে তো। আমার বাহাসের শর্ত হচ্ছে যে ব্যক্তি মূল টেক্সট জানে না তার সাথে আমি বাহাস করি না। আচ্ছা মূল টেক্সট বলতে আপনি কোরআন এবং হাদিস আপনার দেখে শুদ্ধভাবে পড়তে হবে, আপনার মন মতো। আমার মন মতো না। একটু আগে বললেন যে আপনি আমার পরামর্শ গ্রহণ করছেন, এখন বলছেন আমার মন মতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওয়ালা মুমিনাতিন এটাই ঠিক, আর ওয়ালা মুমিনাতিন এটা ঠিক, এটা আমার মন মতো। ওয়ালা মুমিনাতিন আর ওয়ালা মুমিনাতিন আপনার ভুলটা তাইলে আল্লাহর মন মতো, আপনার ভুল তেলাওয়াত আল্লাহর মন মতো। তাহলে আপনি বারবার আপনি বলতেছেন কেন যে আমার মন মতো? আপনি আপনার মেধাতে বক্র কেন? আপনি সহজ কথায় আসেন না কেন? আপনি বলেন যে আমি 50 বছরে তেলাওয়াত সহিহ করব, তাও বলেন আপনি।
আমি আমার মানে যতদিন হায়াত আল্লাহ রাখে ততদিন পর্যন্ত চেষ্টা করব। না না, যতদিন হায়াত রাখের চেষ্টা না, তো আপনার একটা সময় তো দিতে হবে। আপনার উপর কোরআন তেলাওয়াত করা তো ফরজ। এই ফরজ কাজটা আদায় করবেন আপনি কয়েকদিনের ভিতরে, সেটা বলবেন। একজনের উপরে হজ ফরজ হইছে, সে যদি বলে যে আমি হজ ফরজ হইছে, ঠিক আছে আমি আদায় করব, তাহলে কি হবে? আমার উপর নামাজ ফরজ, রোজা ফরজ, হ্যাঁ আমি আদায় করব। আপনি কয়দিনের ভিতরে করবেন? আপনার উপর তো প্রতিনিয়ত এই মুহূর্তে ফরজ, প্রত্যেক মুহূর্তে আপনি ফরজ লঙ্ঘনের গুনাহগার হচ্ছেন। এই খবর নাই, আপনি হেদায়ের বাস নিয়েছেন। এখন আমি বললাম আমি মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করব। ভাই মৃত্যু পর্যন্ত শুনেন, না না, মৃত্যু কোরআন একটা পর্যায় পর্যন্ত কোরআন সহি থাকাটা ফরজ। ওই ফরজটা আপনি কতদিনে শিখবেন সেটা বলেন। যে ওয়ালা মুমিনাতিন কে ওয়ালা মুমিনাতিন পড়েন, যে এই ভুলটা আপনি কতদিনের ভিতরে ঠিক করবেন? এই ধরনের ভুলটা মিনিমাম একটা বিশুদ্ধতার একটা মিনিমাম পর্যায়ে আছে না? এই ধরনের ভুল আপনাদের মতো লোক থাকলে খুব সহজেই পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আপনি আবারও কথা পেয়েছেন কেন? এই যে আপনি যে সত্য গ্রহণ করতে চান না, আপনাকে আমি বলছি আপনি বলেন যে 50 বছর, 10 বছর, 20 বছর একটা সময় বলেন আপনি। 20 বছর দরকার কি? 20 মিনিট বলি। হ্যাঁ 20 মিনিটে তাহলে সহি করবেন, ঠিক আছে? তাহলে 20 মিনিট পরে কল দেই, 20 মিনিট পরে তাহলে আমি আবার এই আয়াতটা শোনায়েন সহি করে। তো সহি করে এখনই বলছি। না সহি হয় নাই তো, সহি হইলো কেমনে? আপনি নিজে টিকটকে ভুলটা স্বীকার করলেন, টান দিবেন, টান দেন নাই, টান নাই। আচ্ছা 20 মিনিট লাগবে না তো, 2 মিনিট লাগবে আমার। মুমিনাতিন ইজা কাদাল্লাহ। ইজা কি আবার ভাই? ইজা না তো, ইজা না তো, ইজা কাদাল্লাহ, এটা ইজা না। আমি তো দেখতেছি ইজা। আপনি কি বাংলা দেখে দেখে পড়তেছেন? আরে ভাই আমার সামনে বাংলার কোনো ইয়েই নাই, কেন আচ্ছা কোনো ইয়ে নেই, হাদিস লিখে। জালের মাখরাজ বলেন আপনি। ভাই আমি তো আরবি ওই মাকরাজ সিগার টেকা এগুলো তো আমি করি নাই। মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা তো ফরজ। ওরাতিলুল কোরআন তারতিলা, মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা তো ফরজ। তো মাখরাজ আপনি শিখলেন না কেন? হ্যাঁ তো এখন এই কোনটা ওয়াও, কোনটা আলিফ, কোনটা ইয়া, হ্যাঁ এখন এগুলো তো ভাই আপনারা আমাদেরকে শিখাইবেন বসে বসে। হ্যাঁ আপনাকে কেমনে শিখাইবো? আপনি যদি আমাকে বলেন রাকিব সাহেব আপনার ভয় পাইছেন, পালাইছেন, তাহলে আপনাকে কেমনে শিখাবো আমি? কোরআন তেলাওয়াত না শিখে আপনি কোরআন যার থেকে কোরআন শিখবেন তারা বলেন পালাইছেন, ভয় পাইছেন, কোথায় আপনি? এখন কল ধরেন না কেন? কি হলো মিয়া ফালতু কোথাকার?